হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ঈদের আগের দিন, তা শেষ রোজার প্রিপারেশন নিয়ে। এই দিন আমাদের ঈদের দিনের প্লাস আগের দিনের মিলে অনেক কিছু রান্নাবাড়ি ছিল, তো সেগুলোই দেখাবো। তো আমি এই যে অনেকগুলো পেঁয়াজ ছিল একবারে কুটে নিয়েছি, এগুলো দিয়ে কড়াইয়ে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাঁসের মাংস, আর এদিকে এগুলো হচ্ছে গুচি মাছ বা বাইম মাছ। এই হাঁস আর গুচি মাছটা এখন রান্না করব দুপুরে, আর বিকেলের জন্যে রান্না করব ঈদের দিনের যে মাংসটা, সেই মাংসটা আমরা আগের দিনেই রান্না করে রাখি, কারণ ওখানে গরু জবাই হয় আগের দিনেই। আর মাংস নিয়ে এসে আমাদের টাটকায় রান্না করতে হয়, কারণ ফ্রিজের রাখা মাংস চলে না। তো এই জন্য ঈদের আগের দিনে অনেক কিছুই রান্না করতে হয়, একটু ঝামেলা কমে যায়। তো আমি হাঁসের মাংস আর বাইম মাছটা রান্না করছিলাম, আর মাংসটা ধুয়ে সে প্রিপারেশন করে দিচ্ছিল। আর এদিকে আমার শাশুড়ি যে চুলায় বাদাম ভাজতেছে, নারকেল কোড়া হচ্ছে। এখানে চাঁদ রাতের যে ক্ষীরটা রান্না করা হবে, সেই ক্ষীরের জন্যে এক পাশে একটু গরুর মাংস রান্না করা হচ্ছিল সেই দিনের জন্য, আর একদিকে বাদাম ভাজতেছিল। বাদামগুলা বালিতে দিয়ে দিয়েছে, বালি গরম করে তার ভিতরে বাদামগুলো দিয়ে এভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবে। তো এই যে চাঁদ রাতের স্পেশাল গুড়ের ক্ষীর রান্না হয়ে গেছে। রান্নার পরে, কারণ দুপুরের আগে রান্না করে না রাখলে একটু ঠান্ডা হয় না, ঠান্ডা না হলে ক্ষীরটা খেতে ভালো লাগে না। তো ওই জন্যে রান্না করে ঢেলে রাখা হয়েছে যাতে ঠান্ডা হয়। একটা আশেপাশে বিলানো হবে আর একটা বাসায় খাওয়া হবে। তো এই যে বাদামটা হয়ে গেলে এভাবে কোনো পাত্রে ঢেলে কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখতে হয়। গরমগুলো ভালোভাবে বসে গেলে বাদামটা সুন্দর হয়ে যাবে। তারপর এটাকে কোটায় ভরে রাখতে হবে। তো মাংসগুলো ধুয়ে ভালো করে সব মশলা দিয়ে প্রিপারেশন করে রেখেছিলাম। তো আসরের নামাজের পরে এগুলো রান্না করি, যাতে আর গরম করতে না হয়। তো ভালো করে কষিয়ে মাংসটা রেখে দেব সেই দিন। আর ঈদের দিনে জাস্ট শুধু একটু রান্না করে নিলেই হবে, ঝামেলাটা কম হয়। তো এভাবে মাংসটা ধুয়ে আমি 2 কড়াইয়ে 2 দিকে দিয়ে দিয়েছি, বেশ খানিকটা মাংস ছিল। তো আমাদের ঈদের আগের দিনে এগুলো রান্না করে রাখতে হয়, ফ্রিজে রাখলে চলে না। আর ঈদের দিনেও মাংস ওভাবে পাওয়া যায় না, সব মাংস আগের দিনেই নিয়ে আসতে হয়। এই তো হাঁসটা আমার হয়ে গেছে রান্না, যেহেতু দেখানো হয়নি, কাজ করতে করতে আসলে ভিডিও করার কথা মনে থাকে না। হাঁসটা রান্না হয়ে গেছে, এদিকে গুচি মাছটাও রান্না হয়ে গেছে। এগুলো আমি দুপুরের মধ্যেই রান্না করেছিলাম, আর মাংসটা বিকেলে রান্না করেছি। তো ঈদের দিন আগে বেশ কিছু প্রিপারেশান থাকে, সব মিলে অনেক কিছু রান্না হয় যার যার সাধ্য অনুযায়ী আর কি। তো এই মাংসটা রান্না হয়ে গেছিলো এগুলো সেদিনের জন্য। আর এই যে মাংসগুলো এভাবে রান্না করে যার যেটুকু পানি বের হয় সেই পানি দিয়ে কষিয়ে এভাবে কড়াইয়ে রেখে ফ্যান দিয়ে সুন্দর করে মাংসটা ঠান্ডা করে রেখে দেওয়া হয়। সকালে উঠে মাংসটা প্রিপারেশন করা হবে খাওয়ার জন্যে। তারপরে ইফতারের শেষ দিনের ইফতার তো ভালোই আয়োজন ছিল, ফল ছিল, তার সাথে যে ক্ষীর ছিল, বিরিয়ানি ছিল, ছোলার বিরিয়ানি করেছিলাম। তো ছোলার দিয়ে বিরিয়ানি ওটা ছিল, পেঁয়াজি বেগুনি ছিল, তরমুজ, কলা, শসা, খেজুর, জিলাপি, তো সবই ছিল, যেটা প্লেটে ধরছিল না। তো শেষ দিনের ইফতারি হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো ইফতারি করে আমরা চাঁদ রাতের যে আতশবাজি, পটকা ফুটানো, সেইটা করার জন্য সবাই ছাদে চলে গেছিলাম। তো আমার ছেলে মেয়ের আবদার ছিল, এই এটা ফোটাবে ওটা ফোটাবে, আতশবাজি করবে, পটকা ফোটাবে। ওর শুনে ওর চাচু আবার অনেকগুলো কিনে নিয়ে আসছিল, তো ওগুলো ফোটানোর জন্য আমরা ছাদে গেছিলাম। তো আমার ভয় লাগে, আমি দূর থেকে শুধু ভিডিও করছিলাম, কাছেও যায়নি, ফুটাইও নি। ওরা ফোটাচ্ছিল, আমি দূর থেকে দেখছিলাম। আর এর তো ভয় নাই, ও বারবার কাছে যাচ্ছিল আর নিজেই ফোটাতে যাচ্ছিল। অনেক আবদারের জন্য ওকে লাস্টে দেওয়া হয়েছিল একটা হাতে। তো তারপরও ছেলেমেয়েরা অবশ্যই যাতে সাবধান থেকে করে সেদিকে খেয়াল রাখতে হবে বড়দের। আসলে যতই চাক, এটা আসলে করতে দেওয়া ঠিক না। তো যাই হোক, শেষ পর্যন্ত ওর আবদারের জন্য ওর হাতে একটা দিছিল, ও খুব মজা পাইছে। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় আসলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঈদের আগের দিনের প্রিপারেশান এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।